খালি পেটে হালকা গরম পানি আর সামান্য একটু অ্যাপেল সিডার ভিনেগার নিয়ে খেয়ে নিলাম। আজকে যেন সকাল ৫টা না ৪:৩৫টার সময় উঠে গেছি, কিন্তু যেহেতু সারা রাত বৃষ্টি হয়েছে কি যে আরাম লাগতেছিল, আবার বিছানায় গড়াগড়ি করতে যেয়ে ঘুমাইয়ে গেছি। ঠিক যখন ৬টা বাজে তখন আমার ঘুম ভাঙছে। এই ১ ঘন্টা পিছিয়ে পড়ার কারণে আমার যে কি পরিমাণে ব্যস্ত সময় গেছে, যেটা আমি রুশতাকে দিয়ে আসার পরে খুব একটা আরামে কাটাই, সেই আরামটা আর আজকে হচ্ছে না। ফ্রিজে আমার ২ পটলায় গরুর মাংস ছিল, সেটা আমি কবিতা খালাকে দিয়ে দিছি অন্য একটা কারণে। সেটা নিয়ে আরেকটা ব্লগ হবে, তখন আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। আজকে গৃহকর্মী আপাকে অনেক অনেক বেশি হেল্প করেছি, যেমন বিছানা ঝাড়ু দিয়ে দেওয়া, তারপরে টেবিল মুছে দিয়ে দেওয়া। কারণটা হচ্ছে সে আজকে লতি কাটবে, তারপরে হচ্ছে চিংড়ি মাছ কুটবে। তো এত কিছু করার পরে তাকে আসলে টাইম মতো ছাড়তে পারবো না। যারা ঘরে ইনডোর প্ল্যান্ট রাখতে চাচ্ছ তারা এই ব্যাম্বো ট্রিটা রাখতে পারো। যত্ন খুবই সামান্য। আমার ব্যাম্বো ট্রিটা যেহেতু পানির মধ্যে রাখা, পানিটা একটু ফ্রেশ রাখতে হবে, এই আর কি। ২-৩ দিন পর পরে পানিটা চেঞ্জ করে দিবা আর এরকম একটু ধুয়ে দিবা। এই কাজগুলো করার পরে সামান্য একটু ঘিয়ের সাথে গরম পানি মিশিয়ে এটাও খেয়ে নিলাম। খালি পেটে এই ড্রিঙ্কসটা খুবই স্বাস্থ্যসম্মত, তোমরা এটা ট্রাই করতে পারো। রাতে আমার যত হাতের কাছে যতগুলো বাদাম ছিল এবং সামান্য কিছু কিশমিশ দিয়ে আমি রাতে ভিজিয়ে রাখছিলাম, সকাল ৯টার পরে যে আমি এটা খাবো। মোটামুটি সব কাজ শেষ করে রুশতাকে স্কুলে দিয়ে এসে তারপরে হচ্ছে আবার চলে গেলাম কবিতা আন্টির কাছে। সেই ২ পটলা গরুর মাংস যেটা আছে সেটা কবিতা আন্টির হাতে দিয়ে দিব। কবিতা আন্টি যাচ্ছে হচ্ছে চনপাড়ার দিকে, আমার মামা বাড়ি। তো সে ওখানেই গরুর মাংসটা নিয়ে যাবে। কবিতা আন্টিকে বিদায় দিয়েই হচ্ছে চলে গেলাম বেস্ট বাইতে, সামান্য কিছু কেনাকাটা ছিল। এই যে দেখো এই পাতিলটা যে কি সুন্দর, কিন্তু আমার কোনো কাজে লাগবে না, এই কারণে হচ্ছে আমি এটা কিনি নাই। এখানে গেলেই মনে হয় যেন পুরো দোকানটা আমি তুলে নিয়ে আসি। এই যে দেখো আচারের জন্য এই বোতলটা কিনেছি। সারা সকালটা এত বেশি ব্যস্ত সময় গেছে যে নিজের জন্য তেমন একটা সময় হয় না নাস্তা বানানোর। তো বাসায় এসেই হচ্ছে এরকমের একটা নাস্তা বানায় নিচ্ছি। দেখো আজকে রুশতাকেও সেম নাস্তাটা দিয়েছি। ওকে আমি সবসময় একটা ডিম দিতাম, কিন্তু আজকে আমি 2টা ডিম দিছি, কারণ রাত্রে সে কিছুই খায় না। গাজর, একটা বিটরুট, এটা আমি রাতের বেলায় গ্রেট করে রাখছি, আর সকালবেলা এরকমের ভেজে নিয়েছি একটা চিকেন, আর এর সাথে দিয়েছি সামান্য টক দই। দেখো আমার এই যে গতকালকে আমি বলেছিলাম না টক দই শেষ হয়ে গেছে, আমি আবার পাতবো, এটা আমার সেই টক দই, মানে আমার নিজের হাতে পাতা। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হচ্ছে গোলমরিচের গুঁড়া। এটা ভালো করে মিক্স করে তারপর হচ্ছে আমি 2টা ডিম নিয়েছি, যেহেতু আমি সবসময় হাঁসের ডিম খাই, তো হাঁসের ডিমই নিয়েছি। ওটার মধ্যে সামান্য একটু লবণ আর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে, তাও সামান্য একটু অলিভ অয়েল দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে এটার উপর দিয়ে দিছি। এটা শর্মার আকারেও দেওয়া যায়, কিন্তু আজকে ইচ্ছা করতেছে না শর্মার আকারে, তো আমি এভাবেই খেলাম, মানে সালাদ প্লাস হচ্ছে 2টা ডিম। এর সাথে নিয়ে নিলাম হচ্ছে অর্ধেকটা আপেল কাটা ছিল, আর হচ্ছে একটা কলা আর 2টা জামরুল। সকাল থেকে যত কাজ ছিল এবং নিজের নাস্তা পানি করে তারপরে 1 মগ কফি নিয়ে বই পড়তে বসলাম। আমার সারাদিনের কর্মব্যস্ত সময়ের মধ্যে সবচাইতে বেস্ট পার্টটাই হচ্ছে এই আমার বই পড়া। এই যে দেখো যে বইটা আমি দেখাচ্ছি, এই বইটা হচ্ছে দ্য 4 এগ্রিমেন্টস, যেটা আমি সবসময় আমার মাথার কাছে থাকে, যে বইটা আমি 40 বারের উপর বেশি পড়ছি। 4 এগ্রিমেন্টস মানে হচ্ছে 4টা চুক্তি। এই 4টা চুক্তি যদি তোমার জীবনে ডেভেলপ করতে পারো, তোমার জীবনে কখনো অশান্তি হবে না, দুঃখ হবে না, দুর্দশা থাকবে না, তুমি কখনো মানে ডিপ্রেশনে তোমার জীবনকে যদি তুমি পরিবর্তন করতে চাও, আমার সাজেস্ট থাকবে যে এই 4 এগ্রিমেন্টস বইটা তোমরা পড়বা। বইটার দাম মাত্র 220 টাকা, আর এই 220 টাকা দিয়ে তোমার জীবন তুমি পরিবর্তন করে ফেলবা। এই বইটা নিয়ে আমি তোমাদেরকে ধাপে ধাপে একটু বিস্তারিত বলবো, কারণ অনেকেই পড়তে যারা ভালো না বাসো, তারা এই আমার ভিডিও দেখে তোমরা কিছুটা হলেও উপকৃত হবা। বইটার প্রথম চুক্তি হচ্ছে নিজের বলা শব্দের প্রতি নিষ্কলুষ থাকুন, মানে সচেতন থাকুন। কথাটা আমরা আসলে সবাই জানি, কিন্তু আমরা নিজের কথা বলার প্রতি সচেতন হই না। এই বইয়ের খুব গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে একটা লাইন পড়ে শোনাই। শব্দ এতটাই শক্তিশালী যে একটি শব্দ কারো জীবন বদলে দিতে পারে, অথবা লক্ষ লক্ষ মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে। যারা অনেক ধৈর্যের সাথে এই পর্যন্ত ভিডিওটা দেখেছো, তাদের জন্য শুভকামনা। তোমরা যদি এই একটি মাত্র চুক্তি মানে শব্দের প্রতি সচেতন হতে পারো, তাইলে দেখা যাবে তুমি
সত্যি তোমার জীবনকে জয় করতে পারো, তোমার দুঃখকে জয় করতে পারো। আর যদি সম্ভব হয় তাহলে অবশ্যই বইটা কিনে পড়বা। তো এই দেখো আমি আচার বানাইছি আমার আব্বার লাগানো গাছে। প্রথম আম ধরছে, সেই আমটা আমি একদম পুরাটাই শুকাইয়া এরকমের তেলের আচার বানাইছি। অর্ধেকটা আম্মুর জন্য রেখে দিচ্ছি, আমার ছোট বোনের জন্য বিদেশে পাঠাই দিব। আর বাকি অর্ধেকটা আমি তেলে ডুবাই দিচ্ছি। এটার সাথে কিছু রসুন দিয়েছি, সরিষার তেল দিয়েছি এবং হচ্ছে কিছু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এখন এটা অনেকটা সময় রোদে থাকবে। এই আচারটা আমার নানু বানাইতো এবং এটার তেল দিয়ে আমরা 1 প্লেট ভাত খেতাম। এটার তেল দিয়ে ভর্তা বানাইতো, আলু ভর্তা বানাইতো, ডাল ভর্তা বানাইতো। আর কি যে মজা করে আমরা এটা খেতাম। তো আজকে এ পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।